আমাদের যে সোলার সিস্টেম রয়েছে আপনি যদি অ্যারেঞ্জ করেন বা একটা কাগজ বা কলম নিয়ে যদি আপনি আঁকেন, তাহলে আপনি হয়তো একটা ম্যাপ, মানে ম্যাপ বলতে আমি বোঝাতে চাচ্ছি যে একটা বুঝতে পারবেন, সিরিয়ালটা বুঝতে পারবেন যে কার পর কি আছে। যেমন আমি প্রথমে যদি সূর্যের কথা বলি, আমাদের সোলার সিস্টেমের মূল যে পাওয়ার হাউস সেটা হচ্ছে গিয়ে সূর্য। তো এই সূর্যের পরে যে প্ল্যানেটটা রয়েছে সেটা হচ্ছে বুধ বা মার্কারি, এবং তারপরে রয়েছে ভেনাস বা শুক্র গ্রহ, এবং তারপরে রয়েছে পৃথিবী, এবং এই পৃথিবীর পরে রয়েছে মার্স বা মঙ্গল গ্রহ, এবং তারপরে রয়েছে জুপিটার বা বৃহস্পতি, এবং তারপরে রয়েছে স্যাটার্ন বা শনি গ্রহ, এবং তারপরে রয়েছে ইউরেনাস, তারপরে রয়েছে নেপচুন, তারপরে রয়েছে প্লুটো। এখন প্লুটোর ব্যাপারে অনেকেরই আপত্তি রয়েছে যে প্লুটো কি ভাইয়া এখন গ্রহ কি গ্রহ না, এখন এটা নিয়ে অনেক ডিলেমা রয়েছে। আমি ধরে নিলাম যে আমাদের এই সোলার সিস্টেমে 8টি প্ল্যানেট রয়েছে, 8 প্ল্যানেটস রয়েছে আমাদের এই সোলার প্যানেলে বা সোলার সিস্টেম। তো আমাদের এই সোলার সিস্টেমে প্রথম যেই গ্রহটা রয়েছে সেটা হচ্ছে বুধ গ্রহ, যেহেতু সূর্যের খুব কাছে রয়েছে এবং এটা খুবই উত্তপ্ত আপনি বলতে পারেন, এবং এটা যদি কোনো কারণে ধ্বংসপ্রাপ্ত হয় বা কোনো কারণে এটা আমাদের সোলার সিস্টেম থেকে গায়েব হয়ে যায়, তাহলে আমাদের পৃথিবীর উপর তেমন কোনো প্রভাব পড়বে না ডাইরেক্টলি। মানে যদি আমি বলি এভাবে কথাটা, যে কোনো প্রভাব পড়বে না। যদি আপনি চিন্তা করেন যে আমাদের সোলার সিস্টেমে ধরে নিন ভাইয়া যে বুধ গ্রহটি নেই বা গায়েব হয়ে গিয়েছে, এখনই গায়েব হয়ে গিয়েছে, তাহলেও আমাদের পৃথিবীর উপর কোনো প্রভাব পড়বে না। এবং তারপরের যে গ্রহটা রয়েছে সেটা হচ্ছে শুক্র গ্রহ, এবং এই শুক্র গ্রহের কারণেও হচ্ছে যদি গায়েব হয়ে যায় তাহলেও আমাদের পৃথিবীর কোনো সমস্যা হবে না, মানে লং টাইমের জন্য কোনো সমস্যা হবে না। যেমনটি বলছিলাম যে চাঁদ না থাকলে প্রাণের অস্তিত্বই থাকবে না। তো আমি ওই পারপাসে বলছিলাম যে হয়তো সিলি বা লং টাইমের জন্য হয়তো কোনো পরে গিয়ে কোনো সমস্যা হতে পারে, কিন্তু প্রাণের অস্তিত্ব টিকিয়ে রাখার মতো সমস্যা এই দুটি গ্রহ মানে মার্কারি এবং ভেনাস বা বুধ গ্রহ এবং শুক্র গ্রহ না থাকার কারণে কোনো সমস্যা প্রাণের অস্তিত্ব টিকিয়ে রাখার ক্ষেত্রে ঘটবে। এবং তারপরে আসে হচ্ছে পৃথিবী, এবং পৃথিবীর পরে আসে হচ্ছে গিয়ে মঙ্গল গ্রহ, এবং এই মঙ্গল গ্রহ যদি কোনো কারণে আমাদের সোলার সিস্টেম থেকে গায়েব হয়ে যায় তাহলেও কোনো সমস্যা হবে না। ইনফ্যাক্ট ইট উইল বি গুড ফর আস, মানে যদি কথাটা এভাবে বলি যে মঙ্গল গ্রহ না থাকলে আমাদের পৃথিবীর জন্য আরো বেশি ভালো। এই কথাটা আমি কেন বললাম? এই কথাটা আমি এই কারণে বললাম যে মঙ্গল গ্রহ এবং জুপিটার, এটা হয়তো আপনারা জানেন যে জুপিটারের মধ্যে বা জুপিটারের আশেপাশে অনেক অ্যাস্টেরয়েড বেল্ট রয়েছে, মানে অনেক বেল্ট রয়েছে অ্যাস্টেরয়েড বেল্ট, যেগুলোকে হচ্ছে জুপিটার হচ্ছে টেনে ধরে রেখেছে এই গ্র্যাভিটেশনাল টার্নের কারণে বা পুলের কারণে। সে যে কোনো ভাবে এই অ্যাস্টেরয়েড যে বেল্টগুলো আছে সেগুলোকে সে আটকে রাখতে পেরেছে। তো মাঝে মাঝে যখন এরকম হয় যে কোনো একটা অ্যাস্টেরয়েড সেই টান থেকে বা সেই টানটাকে বিচ্যুত করে বা সেখান থেকে হচ্ছে সেই ফোর্সটাকে ডিনাই করে ছুটে আসতে পারে, তখন হচ্ছে কি করে মার্স বা মঙ্গল গ্রহের যে গ্র্যাভিটেশনাল পুল রয়েছে সেটাকে ব্যবহার করে পৃথিবীর দিকে খুব দ্রুত গতিতে ছুটে আসে বা পৃথিবীতে আঘাত হানে। তার মানে আমি এটা বলতে চাচ্ছি, এমন অনেক অ্যাস্টেরয়েড রয়েছে যে অ্যাস্টেরয়েডগুলো হচ্ছে পৃথিবী ধ্বংসের কারণ আপনি বলতে পারেন। তো জুপিটারে যে অ্যাস্টেরয়েডগুলো আছে সেগুলোর মধ্যে কিছু বৃহদাকার অ্যাস্টেরয়েডও রয়েছে, যেগুলো আপনি বলতে পারেন যে কোনো একটা শহরকে বা কোনো একটা দেশের অধিকাংশ জায়গাকে ধ্বংস করে দেওয়ার মতো ক্যাপাবল। এবং সেই অ্যাস্টেরয়েডগুলোকে জুপিটার অনেক কষ্ট করে টেনে রাখছে নিজের দিকে। কষ্ট করে বলতে আমি এটা এভাবে বোঝাতে চাচ্ছি যে তার গ্র্যাভিটেশনাল যে পুলটা আছে সেই গ্র্যাভিটেশনাল পুল দিয়ে সেটাকে টেনে রাখছে, কিন্তু যেটা ছুটতে পারছে সেটাকে আপনি বলতে পারেন ডাইভ করাচ্ছে মঙ্গল গ্রহ পৃথিবীর দিকে, মানে আরো স্পিড বাড়িয়ে দিচ্ছে। পৃথিবীর মঙ্গল গ্রহের যেই গ্র্যাভিটেশনাল পুল রয়েছে সেটাকে ব্যবহার করে এই অ্যাস্টেরয়েডগুলো পৃথিবীতে খুব দ্রুত আছড়ে পড়ে। তার মানে এই দিক দিয়ে আপনি বলতে পারেন যে মঙ্গল গ্রহ না থাকলে পৃথিবীর আরো ভালোই হয়। বিষয়টা হচ্ছে এরকম। এরপরে যে গ্রহটা আছে সেটা হচ্ছে 5th লার্জেস্ট প্ল্যানেট, সেটা হচ্ছে গিয়ে জুপিটার। এবং এই জুপিটার হচ্ছে পৃথিবীকে বিভিন্ন ভাবে আপনি বলতে পারেন যে রক্ষা করছে। আমাদের সোলার সিস্টেমের বাইরে থেকে যে বড় বড় যে অ্যাস্টেরয়েডগুলো আসে সেগুলোকে আপনি বলতে পারেন যে বাধা দিচ্ছে বা পৃথিবীকে প্রোটেক্ট করছে এই জুপিটার। তো
এই ক্ষেত্রে আপনি বলতে পারেন যে জুপিটার না থাকলে পৃথিবীর একটা বড় সমস্যা হয়ে যেতে পারে, কারণ যে কোনো সময় একটা অ্যাস্টেরয়েড এসে ডাইনোসরের মতো পুরো পৃথিবীকে হচ্ছে একদম ধ্বংস করে ফেলতে পারে। এক্ষেত্রে আপনি বলতে পারেন যে জুপিটারের একটা রোল রয়েছে আমাদের এই সোলার সিস্টেম। এছাড়া মানে প্রাণের অস্তিত্ব টিকবে না চাঁদের মতো যেরকম, সেরকম কোনো চান্সেস বা পসিবিলিটি নেই। এবং তারপরে শনি গ্রহ এবং আরো যে গ্রহগুলো আছে, মানে ইন এ নাটশেল যদি আমি এভাবে বলি যে আমাদের সোলার সিস্টেমে যে গ্রহগুলো আছে সেই গ্রহগুলো না থাকলে পৃথিবীর প্রাণের অস্তিত্ব টিকে থাকার মতো সমস্যা খুব বেশি একটা হবে না। তবে এটা বলছি আমি একদম এরকম না যে একদমই সমস্যা হবে না, এরকম না। এটা হয়তো আপনার কয়েকশো বছর পর হয়তো কোনো একটা সমস্যা হতে পারে। আদারওয়াইজ মানে প্রাণ টিকে থাকার মতো সমস্যা কোনোটাতেই আপনি দেখতে পাবেন না আমার কাছে মনে হয়। ইন এ নাটশেল আপনি এটা বলতে পারেন যে আমাদের সোলার সিস্টেমে যতগুলো প্ল্যানেট রয়েছে কোনোটা যদি কোনো কারণে ধ্বংসপ্রাপ্ত হয় তাহলে পৃথিবীর কোনো সমস্যা হবে না, এটা আপনি বলতে পারেন ইন জেনারেল। কিন্তু আপনি এক্ষেত্রে যে বিষয়টা আমি বললাম যে জুপিটার এবং স্যাটার্ন এই দুটি প্ল্যানেটকে আমি একটু আলাদা করতে চাই অন্যান্য প্ল্যানেটের চাইতে, কারণ এই দুটো প্ল্যানেট সত্যি সত্যি আমাদের সোলার সিস্টেমের বাইরে থেকে যে অ্যাস্টেরয়েডস গুলো আছে বা আসে সেগুলোকে প্রোটেক্ট করে পৃথিবীকে বাঁচানোর জন্য। আপনি এটাকে রক্ষা কবচ বলতে পারেন এই দুটো প্ল্যানেট। আদারওয়াইজ বাকি যে প্ল্যানেটগুলো আছে সেগুলো আসলে কই কাম কা নেই, বিষয়টা আসলে এরকম।